রাহুল গান্ধীর মধ্যে কি দেশের যুব সমাজ আশার আলো দেখছে, ছাত্র সমাজ আশার আলো দেখছে? সম্প্রতি রাজস্থানের কোটায় রাহুল গান্ধীর ছাত্র সমাবেশের পর এরকম প্রশ্ন উঠে আসছে, বিশ্লেষকরা এরকম প্রশ্ন করছেন। এই মুহূর্তে ভারতবর্ষে জেনজি নামটা নেওয়া যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু আমি মনে করছি যে আমার মনে হয় যে কয়েকদিন পর এই জেনজি শব্দটা উচ্চারণ করা যাবে না, হয়তো কোনো ধরনের বাধা বিপত্তি ইত্যাদি আসতে পারে। আপনারা মনে করতে পারবেন যে কয়েকদিন আগে হাঙ্গেরিয়ায় কিন্তু একটি সরকারের পতন ঘটেছে দীর্ঘ 16 বছর পর। ওই সরকার কি করত? সরকারের প্রধান ছিলেন ভিক্টর অরবান। এই দেখুন তার পতন ঘটেছে। তিনি কি করেছিলেন? তিনি নির্বাচন কমিশনকে কুক্ষিগত করে রেখেছিলেন। তিনি কোর্টগুলিকে, আদালতকে, আইনকে নিজের হাতের মুঠোয় নিয়ে এসেছিলেন। মিডিয়াকে কুক্ষিগত করে রেখেছিলেন। মিডিয়াকে, দেশের সব ধরনের মিডিয়াকে মার্জ করে রেখেছিলেন। তার বিরুদ্ধে কোনো ধরনের মামলা ইত্যাদি এলে তিনি চুজ করতেন কোন কোর্টে সেটা যাবে, তারপর সেই কোর্টে সেটা নেওয়া হতো। কিন্তু সেটার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এক ব্যক্তি, এবং সেই ব্যক্তি হচ্ছেন পিটার মগিয়ার। এই পিটার মগিয়ার এবার ক্ষমতায় এসেছেন, বিরোধী দলের নেতা। তিনি গোটা দেশ শোষে বেরিয়েছেন, মানুষকে বুঝিয়েছেন, দরজায় দরজায় গেছেন, দেশের যুবপিঢ়িকে তিনি বুঝিয়েছেন যে এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। ইউরোপের সবচাইতে করাপ্টেড একটি দেশে পরিণত হয়েছিল হাঙ্গেরিয়া। ঠিক এই ছায়াটা দেখতে পাচ্ছেন রাহুল গান্ধীর মধ্যে। আপনি কি দেখতে পাচ্ছেন? এটা আমি বলছি না, এটা এক্সপার্ট যারা আছেন, বিশ্লেষক যারা আছেন তারা দেখছেন। তারা বলছেন যে রাহুল গান্ধীর মধ্যেও কিন্তু এর ছায়া দেখছেন। আপনারা জানেন যে রাহুল গান্ধী ভারত জুড়ো যাত্রা করেছিলেন। এই ভারত জুড়ো যাত্রার পর কিন্তু অচানকভাবেই লোকসভায় কংগ্রেসের সিট, আসন সংখ্যা বেড়ে গিয়েছিল। এবারও সেই পন্থা অবলম্বন করছেন রাহুল গান্ধী। এবার তিনি পেপার লিক, নিট পেপার লিক এবং ছাত্র সমাজকে, জেনজিদের তিনি টার্গেট করেছেন, তাদের বুঝাচ্ছেন। রাজস্থানের কোটায় যে বিশাল ছাত্র সমাবেশ হয়েছিল, এখানে স্বতঃস্ফূর্তভাবে শত শত হাজার হাজার ছাত্রছাত্রীরা এখানে এসে অংশগ্রহণ করেছিল। রাহুল গান্ধী কিন্তু পরিষ্কার ভাষায় বলেছিলেন যে এটা কিন্তু কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, কোনো রাজনৈতিক দল নিয়ে কথা হবে না, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলা যাবে না। কোনো নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের নাম নিয়ে তিনি বলেছিলেন যে এই রাজনৈতিক দলের বিরুদ্ধে আমি এখানে আসিনি, কেননা আজকে হচ্ছে দেশের যুবপিঢ়ির ভবিষ্যতের প্রশ্ন। তাদের ভবিষ্যৎ কোন দিকে এগুবে, দেশের ছাত্র সমাজ কোন দিকে এগুবে, দেশের ছাত্র সমাজ যেদিকে এগুবে দেশের ভবিষ্যৎও সেদিকেই যাবে। ব্রিটিশ পিরিয়ডে আমরা দেখেছি দেশের ছাত্র সমাজই স্বাধীনতার গতিকে ত্বরান্বিত করেছিল। আজকে কি সেটাই ঘটতে চলেছে? হাঙ্গেরিয়ায় পিটার মগিয়ার বলেছিলেন যে তিনি দেশের মানুষকে স্বাধীনতা দিয়েছেন। 53% ভোট তিনি পেয়েছেন এবং বলেছেন যে দেশের মানুষকে আমি মুক্ত করলাম, স্বাধীনতা দিলাম। এই ছায়া কি দেখা যাচ্ছে? বিশ্লেষকরা এটা বলতেই পারেন, হাঙ্গেরিয়ার যে অবস্থা যেটা, সেটা আপনারা দেখতে পারেন। হাঙ্গেরিয়ার এই যে ভিক্টর, তাকে ডিক্টেটর বলা হয়, তার কারণে দেশের অবস্থা ইউরোপের সবচেয়ে করাপ্টেড দেশে পরিণত হয়েছিল। এবং ভারত জুড়ো যাত্রার মতো কিন্তু পিটার মগিয়ারও যাত্রা শুরু করেছিলেন। দেখুন, আপনি সার্চ করে দেখতে পারেন। বিশ্লেষকরা বলছেন যে রাহুল গান্ধীর মধ্যেও সেটা লক্ষ্য করা যাচ্ছে। আমি জানি না যে পিটার মগিয়ার আগে এই যাত্রা শুরু করেছিলেন নাকি রাহুল গান্ধী ভারত জুড়ো যাত্রা আগে শুরু করেছিলেন। যদি রাহুল গান্ধী আগে শুরু করে থাকেন তাহলে রাহুল গান্ধীকে অনুসরণ করেছেন পিটার মগিয়ার। আবার পিটার মগিয়ার যদি আগে শুরু করে থাকেন তাহলে রাহুল গান্ধী হয়তো তাকে দেখে শুরু করেছেন, এটা বলা যেতে পারে। কিন্তু উদ্ভূত পরিস্থিতির প্রতি লক্ষ্য রেখে রাহুল গান্ধী এটা করেছিলেন। তিনি ফল পেয়েছিলেন, আবারও তিনি সেই ফল পাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছেন। তিনি ছাত্র সমাজকে, জেনজিদের তিনি একাট্টা করছেন। দেখুন, তিনি যে সাড়া পেয়েছেন, এই সাড়া থেকে বোঝা যাচ্ছে যে আবারও তিনি সফলতা পেতে পারেন। হয়তো তিনি ক্ষমতায় আসতে পারেননি, কিন্তু একটা আওয়াজ যেটা, সেই আওয়াজটা তিনি দেশের যুব সমাজ পর্যন্ত পৌঁছে দিতে পেরেছেন। এটাই বা কম কিসে? এই ভিডিও নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।